আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত কোরআন শিক্ষার ক্লাসে। আসুন কোরআন পড়ে সহজে করছে। আমরা দোয়া পড়ে নেই, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ। আজকে আমরা শিখব কলকলা। কলকলা সহজে কলকলা শব্দের অর্থ আমরা সহজে বোঝার জন্য আমরা বুঝতে পারি যে হালকা ধাক্কা দিয়ে উচ্চারণ করা অথবা কম্পন অক্ষরও বলতে পারি। ইংরেজিতে বললে আমরা বলতে পারি ইকো বা স্লাইড ভাইব্রেশন সাউন্ড। ইকো সাউন্ড বা স্লাইড ভাইব্রেশন সাউন্ড, এটা হলো কলকলা। ওকে, তো আমরা উদাহরণের জন্য এখানে মনে করেন যে এটা একটা রাস্তা, এখানে একটা বিট আছে। এখন গাড়িটা যখন এখান থেকে যাবে তো কি ধরনের একটা আলাদা একটা শব্দ তৈরি হবে। তো এরকমই একটা মানে একটু ধাক্কা হয়ে যাবে, একটু ধাক্কা খাবে, এরকমই একটা বিষয় হলো কলকলা। কেমন? এখানে আমরা কলকলার অক্ষরগুলো দিয়েছি, এটা আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তো কলকলার হলো পাঁচটা অক্ষর। যখন এই পাঁচটা অক্ষরের উপরে সাকিন পাওয়া যাবে, সাকিন বা জজম আমরা যেটাই বলি, তখন সেটাকে আমরা কলকলা করে পড়বো। হ্যাঁ, হালকা ইকো সাউন্ড বা ভাইব্রেশন সাউন্ড দিয়ে পড়বো। সে পাঁচটা অক্ষর হলো যখন কফের উপরে সাকিন হবে বা তর উপরে সাকিন হবে বা জিম এবং দাল, এই পাঁচটা অক্ষরের উপরে যখন সাকিন হবে তখন সেটাকে কলকল করে পড়তে হবে। অক্ষরগুলো কি? কফ, ত, বা, জিম এবং দাল। এই পাঁচটা অক্ষর সাকিন হবে। এই পাঁচটা অক্ষরকে মনে রাখার জন্য আপনি এই শব্দটা আমরা মনে রাখতে পারি, সেটা হলো কুতুব জাদ। কুতুব জাদ এই শব্দটা মনে রাখলে আমাদের কফ, ত বা জিম দাল মনে থাকবে ইনশাআল্লাহ। মনে রাখুন কুতুব জাদ, পাঁচটা অক্ষর। মাশাআল্লাহ। তো আমরা এই পাঁচটা অক্ষর কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা অক্ষর এক একটা অক্ষর কিন্তু আবার চার আকৃতিতে পাইতে পারি। যেমন কফের চারটা আকৃতি, হ্যাঁ, এটা হলো মূল আকৃতি, শুরু, শেষ, মাঝখানে আকৃতি, তদ্রুপ ত। এবং বারো আমরা চারটা আকৃতি, জিমের চারটি এবং দালেরও মূলত দুইটা আকৃতি আর কি হয়। চার রকম, চার জায়গায় বসতে পারে। এই যে কোনো আকৃতিতে আসুক না কেন, এই পাঁচটা অক্ষর যখন তাদের উপরে সাকিন বা জজম পাওয়া যাবে তখন এই অক্ষরটাকে, এই অক্ষরের উচ্চারণটাকে একটু ইকো সাউন্ড, ভাইব্রেটিং সাউন্ড বা আমাদেরকে একটু ধাক্কা দিয়ে, হালকা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কেমন? মাশাআল্লাহ। তো কলকলা এই পাঁচটা অক্ষর পবিত্র কোরআনে আমরা দেখতে পাচ্ছি যে এই পৃষ্ঠাতে প্রায় 10 বারের বেশি গড়ে ব্যবহার হয়েছে। তো কোরআনে যেহেতু 611 পৃষ্ঠা, তো প্রতি পৃষ্ঠা 10 বার করে আসলে আমরা প্রায় 6000 বারের বেশি এই কলকলার ব্যবহার কোরআনে পাবো ইনশাআল্লাহ। আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ধারণা দিয়ে থাকি এই পরিসংখ্যানের ক্ষেত্রে। কেমন? ওকে, চলুন। ছোট্ট একটা রিকোয়েস্ট, যখন আমাদের ভিডিওটা দেখছেন তো ভিডিওর নিচে এখানে সাবস্ক্রাইব অপশন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। তাহলে আমাদের নিত্য নতুন কোরআন রিলেটেড এই ভিডিওগুলো আপনি আপনার মেইলে আপনি পাইতে থাকবেন। ওকে, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভালো মন্দ যেটাই আপনি লাগুক না কেন সেই বিষয়ে আমাদেরকে কমেন্টস করবেন আর লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন আল্লাহ তাআলার হুকুম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলার নামে পড়া শুরু করি। কোরআন থেকে সেই সমস্ত শব্দ যেগুলো বারবার কোরআনে আসছে এবং আমরা আমাদের পরিচিত এবং আমাদের জন্য সহজ। মাশাআল্লাহ, চলুন। তো আমাদের কয়টা অক্ষর কলকলার? একটা হলো কফ, আর একটা ত, আর একটা বা, আর একটা হলো জিম, অন্যটা হলো দাল। তো আমাদের কফ দিয়ে আমরা একটা শব্দ দেখি, খুব কমন একটা শব্দ আমরা দেখব, রাযাকনাহুম। রাযাক, রাযাকনাহুম, রা ফাথা রা, যা কফ ফাথা যাক, রাযাক। এই যে যাক, এই যে একটা ধাক্কা আমরা দিলাম, রাযাক। নুন, নুন খাড়া ফাতহা না, রাযাকনা, হা মিম দাম্মা হুম, রাযাকনাহুম। আমার সাথে উচ্চারণ করেন, রাযাক, রাযাক, রাযাকনাহুম। মাশাআল্লাহ। কলকলা আমরা ধরতে পারছি। কলকলা, রাযাকনাহুম, এই শব্দটা আছে সূরা বাকারা 3 নম্বর আয়াতে, এই শব্দটা আছে যার অর্থ আমরা তাদেরকে রিজিক দিয়েছিলাম। আমাদের দ্বিতীয় শব্দ ত সাকিন পাইতে হবে। আমরা একটা শব্দ এনেছি মাত, মাতলাই, মাতলাইল ফাজর, আছে না? সূরা কদরে আছে মাতলাইল ফাজর। তো ত সাকিন। তো আমরা দেখি মিম ত জবর বা মিম ত ফাতহা মাত,
মাত, এই যে মাত, এই যে একটা ভাইব্রেট করলাম আমরা সাউন্ডটাকে একটু আরেকবার হালকা করে উচ্চারণ করলাম মাত, এটা হলো মাত, এটা হলো মাত, এই যে ধাক্কা দিলাম মাত, লাম জবর লা, আইন জের উই, লা উই, মাত লা উই, কি উচ্চারণ মাত লা উই। আরেকবার মাত লা উই। মাশাআল্লাহ। সূরা কমার আয়াত নাম্বার, সূরা কদর আয়াত নাম্বার 5 এ আমরা এই শব্দটা পাবো মাতলাউল ফাজর। মাশাআল্লাহ। তৃতীয় অক্ষর হলো বা সাকিন হওয়া, বা, এটা বা এর শর্ট ফর্ম, সংক্ষিপ্ত রূপ। তো যেমন আমরা জিকির করি, হ্যাঁ, বা আমরা নামাজে শেষে দোয়া করি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, হ্যাঁ, এখানে সুবহান বা আমরা বলি সুবহানাল্লাহ। তো এই যে বাটা, এই বাটা কিন্তু কলকলা বা, কারণ বা এর উপর আমরা সাকিন পেয়েছি। তাহলে কি উচ্চারণ করব সুব, সিন বা পেশ বা সিন বা দম্মা, সুব, এই যে ধাক্কা দিলাম সুব, হা খাড়া ফাতহা হা, সুবহা, নুন ফাতহা না, সুব, সুবহানা, মহিমাময়। এটা আছে সূরা সাফাতের 180 নম্বর আয়াতে। এটা এই জন্য দিয়েছি যে আমরা সবাই দোয়াটা আমাদের মুখস্থ আছে যে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এই সুবহানা। ওকে, তাহলে আরেকবার আমরা উচ্চারণটা করি সুবহানা। ওকে, আরেকবার সুবহানা। যদি আমরা বলি সুবহানা সুবহানা সুবহানা, আমার উচ্চারণ হলো কিন্তু আমি কিন্তু কলকলা উচ্চারণ করতে পারলাম না। কলকলা উচ্চারণ করতে হলে আমাদের কি কি বলতে হবে সুবহানা। মাশাআল্লাহ। আমাদের পরবর্তী অক্ষর হলো জিম। ওকে, জিম এর উপরে সাকিন হবে, কেমন, খুব সহজ একটা শব্দ আমরা এনেছি জিম সাকিন দিয়ে। এটা আছে সূরা ফিলের 5 নম্বর আয়াতে আছে ইয়াজআল, আলাম ইয়াজআল কাইদাহুম, এই শব্দটা ইয়াজআল কিভাবে বানান করব, ইয়া জিম ফাতহা ইয়াজ, আইন লাম ফাতহা আল, অথবা বলবো ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজআল, এই যে বললাম না ইয়াজ, ইয়াজ, এই যে একটা ধাক্কা দিলাম ইয়াজআল, বলেন আমার সাথে ইয়াজআল, ইয়াজআল, ইয়াজআল। মাশাআল্লাহ। আমাদের চতুর্থ নাম্বার অক্ষর জিম সাকিন আমরা বললাম ইয়াজআল, আলাম ইয়াজআল। মাশাআল্লাহ। আমাদের সর্বশেষ অক্ষরটা হলো দাল সাকিন হইলে কলকলা হবে। যেমন কোরআনিক শব্দ লাকদ, লাকদ, ইতিমধ্যেই বা অবশ্যই যার অর্থ, এটা আপনি পাবেন সূরা 3 এর 4 নম্বর আয়াতে লাকদ খলাকনাল ইনসানা, লাকদ, লাকদ, এটা হলো লাকদ, ধাক্কা না দেবে লাকদ, এটা কলকলা হলো না। কলকলা করতে হলে আমাদেরকে বলতে হবে লাকদ, লাকদ। ওকে, লাম ফাতহা লা, কফ দাল ফাতহা কদ, লাকদ, অথবা লাম জবর লা, কফ দাল জবর কদ, লাকদ। মাশাআল্লাহ। কি উচ্চারণ লাকদ। মাশাআল্লাহ। ওকে, চলুন আমরা আরো কিছু প্র্যাকটিস করি, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত সুন্দর করে আপনি কিন্তু কোরআন পড়তে পারবেন, কেমন। চলুন আরো কিছু প্র্যাকটিস করি, আমার সাথে বলেন। আমরা আর বানান করব না, উচ্চারণ প্র্যাকটিস করব। ক্বাবলি, 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 ক্বাবলিহিম, ক্বাবলিহিম, ক্বাবলিকুম, ক্বাবলিকুম। মাশাআল্লাহ। দেখি চিনতে পারছি কলকলা কব, এই যে কলকলা ক্বাবলি, ক্বাবলিহিম, ক্বাব, ক্বাবলিকুম। মাশাআল্লাহ। ওকে, সেকেন্ড ইউত, ইউত, এই যে ত সাকিন, হ্যাঁ, ইউতইমু, মাত লাই, মাত লাই, রাযাকনাহুম। মাশাআল্লাহ। আরেকবার রাযাক, এই যে কফের উপরে সাকিন, রাযাকনাহুম। মাশাআল্লাহ। খালাকনা, বলুন তো কোথায় কলকলা, এই যে কফের উপরে সাকিন। আমরা একটু মিলিয়ে নেই ইউতইমু, মাতলাই, রাযাকনাহুম, খালাকনা, এটা কিন্তু আলিফ মাদ শেষে, কেমন। ওকে, এখন আমরা দেখব বার উপরে সাকিন দিয়ে আরো কিছু কলকলার উদাহরণ। ইবনু, কি উচ্চারণ ইব, আলিফ বা জের, ইবনু, আবদু, আমরা বলি না আব্দুল্লাহ, আবদু, আবদু, ইব্রাহিমা, কি উচ্চারণ ইব্রাহিমা।
আমার সাথে কিন্তু বলতে হবে, প্র্যাকটিস করতে হবে, কেমন? কারণ আমরা এখন প্র্যাকটিস করতেছি। ক্বাবলি, মাশাআল্লাহ, মিলিয়ে নেই। ইবনু, বলুন। আবদু, কি উচ্চারণ? ইব্রাহিমা, কি উচ্চারণ? ক্বাবলি, মাশাআল্লাহ। আমরা দেখব জিমে, জিম সাকিন দিয়ে কলকলা, তাজরি, তাজ কলকলা, তাজরি। মুজরিমিনা, কি উচ্চারণ? মুজরিমিনা, মাশাআল্লাহ। আজমা, আজ, আজ, আজমাইনা, মাশাআল্লাহ। তাজরি মুজরিমিনা আজমাইনা, কি উচ্চারণ? তাজরি মুজরিমিনা আজমাই, এটা হলো আজমাইনা, যদি বলি কলকল হলো না, আমাদের বলতে হবে মোটা করে, আজমাইনা। আরেকবার, তাজরি মুজরিমিনা আজমাইনা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের লাস্ট প্র্যাকটিস, দাল সাকিন দিয়ে আমরা কলকলার প্র্যাকটিস করব। আদনি, আইন দাল ফাতাহা, আদ, একটা হলো আদ, আরেকটা হলো আদ, এই যে ধাক্কা দেওয়া হলো, আদনি। ইয়াদউনা, আদরাকা, এটা হলো ইয়া, বাট কোনো সাইন নাই, নোক্তা নাই, এইজন্য এটা কোনো উচ্চারণ নাই। আদরাকা, আদরাকা। তাহলে বলুন উস্তাদ এটা কেন দেওয়া হচ্ছে? এটা লেখার ক্ষেত্রে দিতে হবে, কিন্তু এটার কোনো উচ্চারণ হবে না। মিলিয়ে নেই। আদনি ইয়াদউনা আদরাকা, আরেকবার, আদনি ইয়াদউনা আদরাকা, মাশাআল্লাহ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন, একাধিকবার ভিডিওটা দেখবেন, এবং অন্য কোনো বই যদি আপনাদের সংগ্রহ থাকে সেখান থেকেও এই কলকলার প্র্যাকটিস, যে কোনো ক্লাসের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলা। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।